দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, নতুন কতজন রোগী ভর্তি হয়েছে এবং হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। গতকাল ঠিক এমনই সময় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিদ্দিক মোল্লা নামে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী তিনি কি কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেন। তাকে উন্নত সেবার জন্য রেফার করা হলেও তার পক্ষে চিকিৎসা সেবার যে ব্যয়ভার সেটি বহন করা সম্ভব ছিল না বলে তার পরিবার থেকে জানা গিয়েছে। এবং এরপরে গতকাল ডেঙ্গু উপসর্গ নিয়ে আরো একজন হাসান নামের তারও কিন্তু পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অন্যত্র নেওয়ার সময় কিন্তু মৃত্যুবরণ করেন তিনি। এছাড়াও পাথরঘাটায় অন্য একজনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি। যদিও প্রথম দুজনের সম্পর্কে স্বাস্থ্য বিভাগ ওয়াকিবহাল থাকলেও পরে যে একজন মারা যাওয়ার কথা জানতে পেরেছি তার সম্পর্কে স্বাস্থ্য বিভাগ ওয়াকিবহাল নয় বলে আমাদের জানিয়েছেন। এবছর এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪৯ জনে এবং আক্রান্তের সংখ্যার হিসাব আপনাকে জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা ৬,৯৮২ জন। যদিও এটি সরকারি হিসাব মতে, বেসরকারি হিসাবে দেখা যায় যে স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সদর হাসপাতালের বাইরেও অন্যত্র যারা চিকিৎসা নিচ্ছেন, যারা প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিকের চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাও নেহাত কম নয় বলে মনে করছেন সচেতন মহল। এদিকে আইসিইউ এবং সিসিইউ সুবিধা না থাকা এবং গতকাল যে সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি বলেছিলাম আপনাকে একটু আগে, এবং সেখানে দেখা যায় যে আইসিইউ এবং সিসিইউ এখানে না থাকার ফলে কিন্তু সাধারণ রোগী ও স্বজনরা তারা বলছেন তারা চরম পর্যায়ের ভোগান্তির শিকার হচ্ছেন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখনো পর্যন্ত যে দৃশ্যমান কোনো পদক্ষেপ সেটি কিন্তু চোখে পড়েনি আমাদের। আমরা প্রথম থেকেই ডেঙ্গুর যে সর্বোচ্চ শিখরে যখন ছিল প্রতিদিন আক্রান্তের সংখ্যা জুন জুলাই মাসে, তখন থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কভারেজ দিয়েছি এবং আমরা তখন থেকেই কিন্তু এই সংকটগুলো তুলে ধরছি। তবে সেই সংকট নিরসনে প্রশাসন কিংবা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এখন সচেতন মহল মনে করছেন যেহেতু পুনরায় আবার ডেঙ্গু তার চোখ রাঙাচ্ছে, সেক্ষেত্রে এখন সেই জনসচেতনতামূলক কার্যক্রম, পাশাপাশি মশক নিধন অভিযান এবং একই সাথে যদি আইডিএসিআর এর পক্ষ থেকে বা জলবায়ু পরিবর্তনের কারণে এই ডেঙ্গু সমস্যার কোনো এই ধরনের পরিস্থিতি হয়েছে কিনা সে বিষয়ে গবেষণা করার প্রয়োজন আছে বলে এখানকার সচেতন মহল মনে করছেন। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।